বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পেয়ে যায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। হ্যাঁ, এটাই বাস্তব। তো আসসালামু আলাইকুম ভিউজ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো কথাগুলো আমি কেন বললাম? হ্যাঁ, এই কারণেই বললাম, কারণ জানো তো দুনিয়াটা এখন কীরকমভাবে চলছে। তুমি মানুষের ভালো করতে যাবে, কোনো একটা মানুষকে নিজের ভেবে নিজের মনের কথা বলবে, নিজের লাইফে কি হচ্ছে, দুঃখ সুখ সব কিছু তার সঙ্গে শেয়ার করবে, কিন্তু একটা সময় গিয়ে দেখবে সেই মানুষটা তোমার এমনভাবে ক্ষতি করবে যেটা তুমি কোনোদিনও ভাবোনি, ভাবা তো দূরের কথা, তুমি কোনোদিনও কল্পনা করোনি। সেই জন্যই বললাম কথাটা, কারণ আমার সঙ্গে এরকম হয়ে গিয়েছে। তো তোমরাও যারা যারা আমার মতো এরকম ভুলটা করো, তো তাদেরকে আমি মানে করে দিচ্ছি যে তারা আমার মতো এই ভুলটা করবে না, কারণ আমি এরকম ভুল করে অনেক কিছু দেখে অনেক কিছু করে সেই জন্যই তোমাদের সঙ্গে কথাটা আমি বলতে বাধ্য হলাম। তো কেন বলছি বলো তো? কারণ কি বলো তো, আমি অনেক মানুষের হেল্প করেছি, তাদের দুঃখে সুখে ছিলাম, কিন্তু তারা আমার এমন দিক দিয়ে ক্ষতি করেছে যেটা হয়তো নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। তো তোমরাও সাবধান হয়ে যাও, কারোর প্রতি এতটাও আসক্ত হবে না, এতটাও বিশ্বাস করবে না। নিজের সুখের কথাও কাউকে বলার দরকার নেই, আর কারোর মানে নিজের দুঃখের কথাও কাউকে বলার দরকার নেই। বিশেষ করে নিজের হাজব্যান্ডকে নিয়ে, নিজের হাজব্যান্ড কী করে, নিজের হাজব্যান্ড কী করছে, কী ভালোবাসে, কী খায়, এইসব কথা কারোর সঙ্গে শেয়ার করার দরকার নেই। নিজের মনকে বলো না, যদি মনকেও বলে বোঝাতে পারো, নিজে একটা ডায়েরি করো, করে তাদের নোট করে রেখে দাও, তবুও ভালো। কিন্তু কোনো মানুষকে বিশ্বাস করে এরকমভাবে বলতে যাবে না, নাহলে আমার মতো তোমরাও ঠকবে।